গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। কালকে রাত্রে তো ফোনটা তোমাদেরকে বলে ওরকমভাবে চার্জে দিয়ে নিচে গেলাম, ভোরবেলা ঘরে এসেছি 4টে বেজে গেছে, তখন 4:05 এরকম। তো ভেবেছিলাম ঘুমোবই না, কেন তো আর হয় না। তো যাই হোক, অত রাত্রি হয়ে গেছে। অ্যাকচুয়ালি কী হয়েছে, ডলি আর মমতা একা ছিল, ওইদিকে মানিকদার ইয়ে ছিল, মায়ের বাবা ছিল, সিকিউরিটি দুজন দাদাও ছিল। কিন্তু ডলি শুধু বলছে তুমি ড্রেস চেঞ্জ করে আসো না, দেখে যাও না। যে বুঝতে পারছি একটা কেউ তো নেই, ওদের থাকলে একটু ভালো লাগে, ছেলেরা আছে। হ্যাঁ, পুজোর কাজ শুরু করতে গেলে কিন্তু ওই জায়গাটা পরিষ্কার করতে হবে, আর যদি পরিষ্কার না থাকে তোমাকে চেয়ারে বসতে হবে। বাবা আসলে বাবা কি করবে তারপরে তোমরা করতে পারবে। দেখছি চেয়ারে বসে থাকতে বলেছে কিন্তু বাবা। তো ওই জন্য নিচে গেলাম ওদের সাথে সঙ্গ দিতে। মাঝে মাঝে ঝিমিয়েও পড়ছিলাম, খারাপও লাগছিল, ওরা দুজন অতক্ষণ রাতে অবধি ইয়ে করছিল। তো যাই হোক, তারপরে তো বাড়িতে এলাম ওই 4টের পর এসে, যেটা অ্যাজ ইউজুয়াল হলো, আমি জিমে যেতে আজকে পারলাম না। মধুমিতা ভোরবেলা ফোন করেছিল, কিন্তু আমি আর তখন ক্ষমতাই নেই। ওর ঘুমের পরে একবার চেষ্টা করলাম কি যাই, মনটাকে বলছি যে চলো যাই, কিন্তু আমার শরীরটাই আর পারমিট করলো না। মানে হাত পা একদম অবশ হয়ে ঘুমের জন্য, ওই জন্য জিমে যাওয়া হলো না। তারপর ঘুম থেকে উঠে একেবারে স্নান করে রেডি হয়ে গেছি পুজোর কাজ করব বলে। এই যে শাড়িও পরে নিয়েছি, সব কমপ্লিট। এখন শুধু নিচে যাব আর পুজোর কাজ একটু পর থেকে শুরু করবো আর কি, কারণ পুজো তো হবে সেই 1:30। আর রায়ন এইসবে ঘুম থেকে উঠলো। মাম যেহেতু ভোর 4টায় ঘুমিয়েছে, ওই জন্য মামকে ডাকে নিয়ে উঠে পড়েছে মামা, আর ও তাড়াতাড়ি এসে ঘুমিয়ে পড়েছিল ঘরে। তো এই হচ্ছে ব্যাপার। আজকে পুরো ব্লগটা দেখতে থাকো। কালকের ব্লগটা দেখিয়েছো, ভীষণ ভালো ব্লগ ছিল কালকে। আজকেও খুব ভালো ব্লগ যাবে। অনেকগুলো ইভেন্ট আছে, রেখেছি আমরা। প্রাইজ আছে কিনা জানি না, যারা অর্গানাইজার তারা বলতে পারবে, বাট ইভেন্ট আছে অনেকগুলো। তো যাই হোক, চলো সাথে থাকো, দেখতে থাকো। ঠাকুরের আলপনাটা তোমাদেরকে পরেই দেখাচ্ছি। এখানে গান চলছিল, গানটা বন্ধ করতে এদিকে এলাম। ওইদিকে সমস্ত সবজি কাটা প্রায় শেষ, আর ওদিকে বললো চাটনিও হয়ে গেছে। তারাও দেখাচ্ছি, ওদিকে জেঠিমা আছে, স্বর্ণা আছে। এই যে কি কি তোমাদের সব সবজি কাটা শেষ হয়ে গেল? সব সবজি কাটা শেষ হয়ে গেছে দুজনে। কি কি ভেজে সবজি? ও, আর চাটনি কোথায়? একটু তোলো, চাটনিটা তোলো তো স্বর্ণা। এই যে কুলার কিসের চাটনি? টমেটো আর কুলের চাটনি। ডাল না, কাঁচা বেগুন তুলবো না, যখন ভাজা হবে তখন তুলবো। আর এদিকে সব সবজি ভেজানো আছে। বাসনগুলো কে মাজলো জেঠিমা? ওই যে কত সবজি, বাপ রে বাপ, এ তো ধোয়াই খুব চাপ, এত সবজি। আলপনাটা তো দেখানো হয়নি তোমাদের, সম্পূর্ণটা ডলি আর মেয়ে করেছে, সম্পূর্ণটা ডলি আর মেয়ে করেছে কালকে। এত সুন্দর সাজিয়েছে, সত্যিই খুব সুন্দর সুন্দর সাজিয়েছে। খুব যা গিয়ে এখন শুকিয়ে, এই জায়গাটা এতক্ষণ শোকাচ্ছিল না, সুইপার দাদা মুছে দিয়ে গেছিলো, এই জন্য কাজ করতে বসতে পারছিলাম না। এবার মধুমিতা এসে গেছে, এবার এই ফল টলগুলো কাটতে বসবো। বাসনপত্রগুলো কমিউনিটি হল থেকে নিয়ে আসি, এখানে জল ভরে দিয়ে গেছে সিকিউরিটি দাদা। চলো এবার কাজগুলো সারতে থাকি। গান চলছে তো, এই যে মাঝে মাঝে গান বন্ধ করে তারপর তোমাদের সামনে আসতে হচ্ছে। এদিকে আমি আর মধুমিতা ফল কাটতেও বসে গেছিলাম, আর ফল কাটাও অলমোস্ট হয়ে যাচ্ছিল, আর আমি নারকেল কোড়াচ্ছিলাম। এদিকে চাল ভিজিয়ে রেখেছি নৈবেদ্যের জন্য। সরস্বতী পুজোয় খুব একটা কাজ থাকে না, তো আমি আর মধুমিতা মিলেই ফলের এই জায়গাটা কাটাকুটি করা, নারকেল কোড়ানো, নৈবেদ্য সাজানো, এগুলো করে ফেলতে পেরেছিলাম। আর ওইদিকে সবাই রান্নার দিকে ছিল, কারণ রান্নাটাও তো অনেকটা ছিল। এই যে আমাদের সমস্ত কিছু মোটামুটি ডান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে ও স্বস্তিক আঁকছে ঘটে, এদিকে সব মোটামুটি ডান, সব ফল টল কেটে দিয়েছে। এবার শুধু প্রদীপগুলো সাজিয়ে দেবে ডলি, আর আমার সব হয়ে গেছে। আমি থালাটা নিয়ে আসবে মধুমিতা। হ্যাঁ, আমি নৈবেদ্যটা সাজিয়ে দিই। এখানে ভুজ্য হয়ে গেছে, এখানে মিষ্টির থালাটা এই যে সাজাচ্ছি। অলমোস্ট রেডি। হ্যাঁ, তুমি ওইদিকে বসো, আমি এদিকটা বসিয়ে দেবো। এই যে অলমোস্ট রেডি হয়ে গেছে। এইদিকে স্বর্ণা নিয়েছে, আমারও না, আমার অরেঞ্জ কালারের এরকমই। তোমার কি প্লাস্টার অফ প্যারিস, মানে ওই স্টোন ডাস্ট? হ্যাঁ, আমারও সেম। হ্যাঁ, কালার মানে অরেঞ্জ না গ্রিনই না অরেঞ্জ, মনে হয় আমার শাড়িটা শুধু।
একদমই তাই। তো যাই হোক আমাদের ঠাকুরটা নিয়ে আসছে মাম। এদিকে মোটামুটি হয়ে গেছে, রান্নার ওদিকে তো দেখাতেই পারলাম যে মাম নিয়ে চলে এসছে ঠাকুর আমাদের। বস ওখানে বস, খোল তুই খোল। ঠিক আছে ওখানে রাখ, বইগুলো ওখানে রাখ, ঠাকুর এখানে বসিয়ে দে। কি মাম্মাম কি হয়েছে? এদিকে মোটামুটি সব সাজিয়ে দিয়েছে ডলি, দারুণ সেজেছে। দেখিয়ে দিই, এটা নয় ভিতরে সাজানো, এনে এটাও দিয়ে দে তো। থালা ছোট হয়ে গেছে, তোমার থালাটাও যা সাইজ এটাও চাই সাইজ, আর বাড়াই। আমি আর লাগালাম না, দেখলাম এইটা লাগানো হয়ে গেছে তাই কাঁসার থালাটা আর করলাম না। বললাম না সেম, দুই বোন, দুই সরস্বতী। কি হ্যাঁ আমি হ্যাঁ প্রথম দিন তাকিয়েছিলাম। চলো ওই দিক থেকে রান্নার দিক থেকে ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এদিকে কি কি এদিকে ছেলে ডাকছিল তাই চলে গেছে। এদিকে এই যে বেগুন ভাজা হচ্ছে এখন, খিচুড়ি হয়নি, খিচুড়ি বাকি আছে এইদিকে। আর ওইদিকে ছ্যাঁচড়াটা হয়ে গেছে, দাঁড়াও ছ্যাঁচড়াটা দেখিয়ে দিই। আর ওইদিকে মানিকদা মাছ ধুচ্ছে, ওই যে মানিকদা ওইদিকে মাছ ধুচ্ছে, আর এইদিকে ছ্যাঁচড়াটা হয়ে গেছে। এই যে চাটনি হয়ে গেছে আর ওইদিকে ছ্যাঁচড়া হয়ে গেছে। সব হয়ে গেছে। ওইদিকে খিচুড়ির ওই যে কাটা হয়ে গেছে ফুলকপি আলু, এদিকে রাতের মাছের ঝোলের সব। হ্যাঁ মানিকদা মাছ ধুচ্ছে দেখিয়ে এসছি। হ্যাঁ ওরা দূর থেকেই দেখিয়েছি, শুধু বলবে দূর থেকে দেখাবে, দূর থেকে দেখিয়েছি। বাচ্চা বৃন্দ এখানে রয়েছে। এই বলছি যে কটা বাজে রে? ঠাকুর মশাই ঢুকবে। হ্যালো মাম্মাম, হ্যালো হ্যালো উজান। 2টো বাজে, বিধ্বস্ত লাগছে আমার শরীরটা খিদেতে, আর পাচ্ছি না, বাচ্চাগুলো সব না খাওয়া। যাই হোক এই জাস্ট ঠাকুরমশাই ঢুকেছে, ঠাকুরমশাই আসলে এবার বলবে, ঠাকুরমশাই বাড়ি যেহেতু পাশে, বাড়িতে কারোর সাথে কথা বলছে ঠাকুরমশাই। মোটামুটি গোছানো হয়ে গেছে। ঠাকুরমশাই এবার ঘরটাকে ওরম দেয় না, ঘরটাকে শুইয়ে দে, শুইয়ে দিতে হয় শীষটাকে। হ্যাঁ দাঁড় করেছিস না, এরকম শুইয়ে দিতে হবে। সেটা আমি জানি না, মুখটা কোনো একটা দিকে থাকে, সেটা ঠাকুরমশাই ডাবের মুখটা কোন দিকে থাকবে? ও শীষটাকে সামনের দিকে দিয়ে দে, এই এই যে এরকম এরকম ওপরের দিকে থাকবে। হ্যাঁ 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 হ্যাঁ, সেই কালী পুজোয় আমরা পিন দিয়ে, মনে আছে শীষ আটকেছি। ওরা এটা একটু শুয়ে যাবে তো, কোনো শীষ বেশি টানাটানি করলে ছিঁড়ে যাবে। এইদিকে সব বাচ্চা পার্টি বসা আছে। উফ বাবারে, পুজো শুরু হয়ে গেছে এবার। বলেছি 2টো ঠাকুরকে পুজো দেব। অঞ্জলি দেওয়া মোটামুটি সবার হয়ে গেল, তখন তো আর আমি করতে পারছিলাম না ভিডিও। অঞ্জলি দেওয়া হয়ে গেল। মহাভাগে বিদ্যেষু কমলোচনে বিশ্বরূপে বিশালক্ষী। এবার কর্পূরটা দিবি। এই যে
পুজো হয়ে গেছে, এবার প্রসাদ মাখবো। চরণামৃত খেয়ে নিয়েছি আমরা, এবার আমরা প্রসাদ মাখবো। এদিকে সব খেতে বসে গেছে, আমি জানি না পরে ভয়েস ওভার দিতে হবে কিনা, কারণ প্রচণ্ড সাউন্ড। খিচুড়ি, বেগুন ভাজা, সব তরকারি। স্মেলটা তো ভালোই বেরিয়েছে। এমা ওইটুকু নিয়েছে কেন রে ডলি? ও এইটুকু নিয়েছে কেন? এই তো এইটুকু কেন? তাই জন্য এইটুকু কি করে জানি? রান্না কেমন হয়েছে? ভিডিও ভিডিও হচ্ছে, গিফটটা খোলো দেখবো আমরা। যদিও আমার দেখা হয়ে গেছে, কিন্তু আমি আরেকবার দেখবো। হ্যাঁ না, আর কেউ দেখেনি, মানে আমি দেখেছি সকালবেলা ও যখন রিসিভ করছিল তখন। মানে সামনে আসো। যাই হোক, আবার এখানে ভয়েস দিতে হচ্ছে, কারণ এত লাউডলি মিউজিকটা শোনা যাচ্ছিল যে ভয়েসটা না দিলেই হচ্ছিল না আর কি। আর ওইদিকে মানিকদা আবার গিফট পেয়েছে, সবাইকে তুলে তুলে গিফট দেখাচ্ছে। ওটা হচ্ছে একটা মিনি কফি আর কি, ইয়ে টাইপের, বলো গরমটা গরম থাকে না, ফ্লাক্স টাইপের আর কি। তো ওটাতে তুমি কফি করে রাখতে পারবে, কাজে যখন বসবে তখন ইয়ে করতে পারবে। আবার ডলি ওইদিকে দেখাচ্ছে, কারণ ডলি তো গিফটটা দিয়েছে, তাই ডলি ওদিকে দেখাচ্ছে। আর এদিকে আমরা খেতেও বসে গেছি। খিচুড়ি গরম গরম, বেগুন ভাজা, লাবড়ার তরকারি সার্ভ করছে এদিকে দাদা, মানে অভিজিৎ দা, ওদিকে আমার বর, আর আমি, ডলি, মধুমিতা, তারপরে এইদিকে এনা, সব বসে গেছে। আমি একটু ভিডিও করে করে দেখাচ্ছি। 4টে বেজে গেছে, ঘরে এলাম, ড্রেসটা চেঞ্জ করবো, যাবো। অনেকগুলো বাসনপত্র মাজার আছে, সেগুলো একটু মেজে দিয়ে আসি। ওরা সকাল থেকে খুব করছে ছেলেগুলো, মানিকদা, আমার বর, দাদা, প্রচুর চলছে। তো যাই হোক, চলো এখন যাই, জামা কাপড় ছাড়ি, ছেড়ে একটু যাই নিচে। বেশি ভিডিও করতে পারছি না, এত বক্স বাজছে না। যেটুকু করেছি তাও ভয়েস ওভার দিতে হবে, মানে যখন ভিডিওটা পোস্ট করবো তখন শুনতেই পাবে কি ভয়েস ওভার দিতে হয়েছে আর কি। এডিট করার সময় দিতেই হবে, জানি। যাই হোক, চলো এখন আর কথা না বাড়িয়ে ফোনটা একটু চার্জে দিই, নিচে যাই, বাসনপত্রগুলো মাজি, তারপরে আবার আসছি। এখানে মাছটা অর্ধেক হয়ে গেছে অলরেডি, আর আমরা একটু এই যে টি ব্রেক নিয়েছি। জেঠিমা পেছনে দাঁড়িয়ে আছে, জেঠিমাকে আমি দেখাতে পারছি না, এইভাবে দেখাতে হবে জেঠিমাকে। কাকে দেখাচ্ছি? তোমাকে। সিকিউরিটি দাদা চা এনে দিয়েছে আমাদের, হলুদ দিয়ে চা করেছে, জানো না? আসাম ফুটছে, মাছের জলের গন্ধটা দারুণ বেরিয়েছে। হ্যাঁ, একটু ঠান্ডা হোক। ই বাবা, আমরা খেতেই এসেছিল উনি। ছি 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 ছি, অত দেরি হয়ে গেছে তাই ইয়ে হয়নি, দুপুরে অনেক দেরি হয়ে গেছে। এ না চা নাও, ডলিদের দেখো, তোরা সবাই এসে গেছে, চা দিই একটু, ডাকো ডলির মাকে, ডাকো একটু চা দিই। কাকে দিতে গেল? ডলির মা। তো দেখতেই পেলে ওদিকে মোটামুটি রান্নাবান্না সব গুছিয়ে আমরা আবার একটু এদিকে এসেছি। এদিকে মা আমার ডলি গল্প করছে, কি গল্প করছিল কি জানি, মনে নেই। আর এদিকে সবাই যে যার মতো মোবাইল নিয়ে ব্যস্ত। একটু পরেই আমাদের ইভেন্ট চালু হতে চলেছে আর কি, তো সেই নিয়েই সব কথাবার্তা চলছিল। আর ওই দিক থেকে ওই হাঁড়ি ভাঙা নিয়ে চলে এসেছে, হাঁড়ি তো নেই, কড়াই, আর ওদিকে একটা লাঠি নিয়ে চলে এসেছে। এইবারে ওটা দিয়ে হাঁড়ি ভাঙা খেলা হবে। মাই গড, ওইটা দিয়ে আবার নাচও শুরু হয়ে গেছে। আর এরা সবাই হাসাহাসি করছে। তোমাদের যদি অরিজিনাল মানে ভয়েস দিয়ে ভিডিওটা ইয়ে করতে পারতাম, পোস্ট করতে পারতাম, গানের জন্য পারছিলাম না, সবাই হাসাহাসি করছিল। ওদিকে আবার রায়া নিয়ে চলে এসছে হাঁড়ি ভাঙা চোখ বাঁধা হবে সেই রুমাল, মানে আর কি স্কার্ফটা। তো যাই হোক, মোটামুটি সবাই এসে গেছে, এবার আমাদের ইভেন্ট শুরু হতে চলেছে। আর এদিকে বাচ্চা পার্টি সব প্র্যাকটিস করছে যে কীভাবে ফাটাতে হবে না ফাটাতে হবে। আর আমরাও এদিকে খুব ভাবছি যে কখন খেলাটা শুরু হবে, এরকম একটা ব্যাপার। বেশ ভালোই লাগছিল। মিউজিক্যাল চেয়ার বোঝানো হচ্ছে এদেরকে। উজান ঠিক করে দেখো তুমি, যখনই মিউজিকটা থেমে যাবে সামনে যে চেয়ারটা পাবে সেই চেয়ারে বসে বসতে হবে। আচ্ছা, চেয়ার পাবে না, হ্যাঁ শুরু হয়ে গেছে বাচ্চাদের মিউজিক্যাল চেয়ারের ট্রায়াল। এর আগে বোঝানো হলো, এখন চলছে ট্রায়াল। এরপরে ফাইনাল খেলা শুরু হবে, কারণ ওরা তো খুবই ছোট, বোঝে না। তো যাই হোক, কখনো খেলেও নি, তার জন্য ওদেরকে ট্রায়াল দিয়ে তারপর খেলা শুরু হবে। এবার ফাইনালি শুরু হয়ে গেছে বাচ্চাদের মিউজিক্যাল চেয়ারের খেলা। তো খেলা বেশ অনেকক্ষণ ধরেই খেলা চলেছে, তো দেখতেই পারছো তোমরা যে খেলা কিভাবে চলছে আর কে জিতবে কে হারবে। যা
ডলি দিদির মেয়ে আউট হয়ে গেছে। শুরু হয়ে গেছে আবার 3 জনের মধ্যে খেলা, একজন আউট হয়ে গেছে। এবার দেখা যাক এবার কে আউট হয়। এবার চলছে রুদ্ধশ্বাস চলছে, আর উজান মনে হচ্ছে রিলে রেস করছে বা ফ্ল্যাট রেস করছে, ও যেভাবে দৌড়চ্ছে। তো যাই হোক, ও মাই গড, এবার তো 3 জনেই, এটা ট্রায়াল ছিল, সেকেন্ড টাইম ট্রায়ালের পর আবার ট্রায়াল। এবার দেখা যাবে 3 জনের মধ্যে ভগবান, ও তো বলছে মনে হচ্ছে দৌড়ের কম্পিটিশনে যাচ্ছে। তোমরাও, ভিডিওটা হয়তো একটু বড় হচ্ছে, বাট এই মজাগুলো না সত্যি বলার না। উজান আউট, ও মাই গড। আবার শুরু হয়ে গেছে এবার রানার আপ আর যে উইনার হবে তাদের মধ্যে খেলা। এবার দেখতেই পাবে, আমি তো জানি বা আমরা তো জানি কে জিতেছিল কে হেরেছিল, তো মানে কে রানার হয়েছিল। তো এবার চলছে খেলা, এবার দেখতে থাকো, রুদ্ধশ্বাস খেলা চলছে যে কে জিতবে মিউজিক্যাল। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, জিতে গেছে মানিকদার ভাগনা, আর রানার আপ হয়েছে রায়ান। হ্যাঁ করছি করছি। আরে ওদের সাইড ধরো। এটা তো এবার অন্যদিকে চলে যাবে। এই যে এবার অভিস্মিত খেলবে। অভিস্মিত খেলবে, তারপরে তুই খেলবি। আচ্ছা, ও এখনো দেখতে পাচ্ছে। চিটিং ট্যাকটিক্স। ও এখনো দেখতে পাচ্ছে। আরে মারতে হবে, মার। এই যে এবার রায়ান খেলবে। এবার রং ডিরেকশন হয়নি। হলো না, হলো না। হয়ে গেছে। বাস। Good, good. No comments, no comments. এই শালি ভিডিওটা সামনে দিয়ে দাও। একবার বলবা। চুপ, একদম চুপ। মনে হচ্ছে এত মেতে চিটিং কেন মনে হচ্ছে একটু সামনে আছে বাবা বেশ মজাদার খেলা একবার মারতে হবে ইস বাপরে বাপরে বাপ আর বাবা এটাই হয় বাবা রে তুমি যেভাবে ঘোরাচ্ছ মানুষকে মানুষ ভিমড়ি খেয়ে যাবে যা চলে গেছে এবার ও কি ভুল করে ফেললো কি করছে
গেটের বাইরে রেখে দেবে। না ঠিকই দেবে। সর্বনাশ করেছে, সর্বনাশ সর্বনাশ করেছে। এ তো মাথায় বাড়ি দিতে জেঠুরি, জেঠুরি মাথায় বাড়ি পড়তো। কেউ নেই এবার এখানে, সোজা এগিয়ে গেলে মানিকদার মাথায় মারতে পারো। এই তো মানিকদার কাছে যাচ্ছে মনে হয়। মানিকাকে মারতে হবে। হাতিয়ে দাও। এই বাবা দারুণ দারুণ। আমাদের সিকিউরিটি দাদা খেলছে। কেউ কোনো কমেন্টস করবে না। খুব দুঃখের সঙ্গে ভিডিওটা এডিট করতে গিয়ে আমি দেখলাম যে আমার যে হাঁড়ি ভাঙার খেলার সময় যে আমি যখন হাঁড়িটা ভেঙেছিলাম, আমি ওখানে ভাঙতে পেরেছিলাম হাঁড়িটা আর কি, কিন্তু আমার ভিডিওটা কেউ করেই নি। তো যাই হোক, কী আর করা যাবে, কিছু করার নেই, তাই তোমাদেরকেও দেখাতে পারলাম না। তো নেক্সট খেলা আমাদের শুরু হয়ে গেছে বড়দের মিউজিক্যাল চেয়ার। তো বড়দের মিউজিক্যাল চেয়ারে এই কারণেই আমি ভয়েস দিচ্ছি, আমাদের ওখানে গান বাজছিল না, ঘন্টা বাজানো হচ্ছিল, একজন ঘন্টা বাজাচ্ছিল অন্যদিকে গিয়ে, মোস্ট প্রবাবলি রায়ানই বাজাচ্ছিল হয়তো। কিন্তু যেহেতু আমি তোমাদেরকে খেলাটা আমার খেলাটা দেখাতে পারলাম না, হাঁড়ি ভাঙার খেলাটা, তাই একটু বলে দিলাম যে আমিও খেলেছিলাম, কিন্তু কোনো কারণে সেটা ভিডিও হয়নি আর। এখন কম্পিটিশন হচ্ছে, জিতে গেছে। আমার অরেঞ্জ, কমলা লেবু আমার অরেঞ্জ। চলো বলো মধুমিতা, তুমি যেভাবে তাকাচ্ছ দিদিমণিদের মতো, আমি ভুলে গেছি। এতক্ষণ ফ্রুটসের নাম দিয়ে হচ্ছিল, এবার আবার শুরু হয়েছে মুভি নেম দিয়ে। যা চারজন এখন সাত পাকে বাঁধা ডিডিএল যে বাবা, এদের শেষই হচ্ছে না। ঠিক আছে, পাবি। সবাই আসো। এই যে এখন প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, আমাদের সেরিমনির পর সেরিমনি। খুব রেগে গেছে তোমার উপর, ভীষণ রেগে গেছে। ও মিউজিক্যাল চেয়ারে পাবে, মিউজিক্যাল চেয়ারে বাচ্চাদের মিউজিক্যাল চেয়ারে ফার্স্ট। এই যে ও হয়েছে, ই রাম, কি নামটা বলো? কৌশল জানা। এই সবাই ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। ঠিক আছে চলো। এতই আসতে পারে। সেকেন্ড রায়ান, সেকেন্ড রায়ান। ও বলছে আমি। কার? তোমার বাবাই। আর তুমি ফোর্থ। এই বাবা, ফোর্থের জন্য তো কোনো গিফটই নাই। বাবা সেকেন্ডের প্রাইজই খুঁজে পাচ্ছে না, কি মানে একদম ম্যানেজমেন্টের অবস্থা খুব খারাপ। সেকেন্ডের নামটা বলো। এই যে উজান বাবু দাঁড়িয়ে আছে, উজান বাবু দুটো প্রাইজ আছে। আমারও দুটো প্রাইজই আছে। এটা থেকে সরে এসো, আবার যখন ডাকবে তখন যাবে। তার নাম বলো, তুমি বলবে তোমার নাম। অবিস্মিত বোর্ড, অবিস্মিত বোর্ড। হ্যাঁ স্পাইডারম্যান স্টিকার চলে যাও। এতেই খুশি। আরেকটা প্রাইজ পাবে। হ্যাঁ ফোর্থ প্রাইজ একমাত্র আমাদের তরফ থেকে দেওয়া হয়। ও বাবা, এরপর এরপর হাড়ি ভাঙা হয়েছে, হাড়ি ভাঙা। কি হয়েছে? অর্গানাইজার প্রাইজ পাবে না।
আমি 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 তো অর্গানাইজ হাড়িভাঙা অনেকে পেয়েছে। হাড়ি ভাঙা আমার ছেলে পেয়েছি হাড়ি ভাঙাতে। হ্যাঁ হাড়িভাঙাতে মানিকদা আছে, হাড়িভাঙাতে অনেক প্রাইজ। ববি স্মিথ পোজ ধরো। এদিকে বসো, হাড়িভাঙায় প্রাইজ পেয়েছে। আবার বেনটেন বাবা স্পাইডার ফাটাফাটি। এবার মানিকদা মানিকদা মানিকদা। অর্গানাইজার প্রাইজ। না না সবার প্রাইজ আছে, ও আবার কি। তারপরে আছে মানিকদার ভাগনা আছে। চলে আসো। এই দাঁড়া, আরেকবার তো হয়নি। বারবার ঢুকে আর আগে আছে পাচ্ছেন একটা চামচ চামচ আরে না বাবাই জুতো পরো সেকেন্ড প্রাইজ ধন্যবাদ জয়নিশা। এগিয়ে থাক। কার হয়েছে ওই যে চলে আসো। নাম বলো ভালোই লাগছে চামচটা হ্যাঁ কাজে লাগবে। সোনালি হ্যাঁ ঢোলক বাজানো যাবে এটা দিয়ে মিউজিক্যাল চেয়ারে Third. সোনালি। ক্ল্যাপ আগে শুধু মানিকদাই ক্ল্যাপ করে যাচ্ছে, আর কেউ ক্ল্যাপ করছে না। মিউজিক আর কেউ কিছু নেই। মেমোরি গেমে সৃজিতা সাহা। সীতা সাহা। ওখানে কি জুতোটা পরো চল এবার খেতে দেবো মেমোরি গেমে ফার্স্ট সীতা সাহা। এগিয়ে আর মেমোরি গেমে সেকেন্ড। সেকেন্ড। চলে আসো। নাও। বেঞ্চে আচ্ছা আর তোমার ছেলেকে তো সব প্রাইজ কিন্তু ওই পেয়েছে, ও ওখান থেকে আর বেরোচ্ছে না, ওই কোর্ট থেকে রেখে আছে। না এবার ওইটা ওটা কালী পুজোর জন্য রেখে দাও। চামচ আর স্টিকার বেঁচে গেছে ও আর কি নেই এই কালী পুজোর জন্য থাক। আমি কোন নম্বরে ছিলাম মিউজিক্যাল চেয়ারে চলো অনেক আগে রে সোনা। অনেক প্রাইজ নিয়ে এবার খেতে বসা হয়েছে। আমার প্রাইজটাও ঠিকঠাক তোলা হয়নি, যাই হোক ডলিও একটা প্রাইজ পেয়েছিল, ওটাও মনে হয় ঠিকঠাক তোলা হয়নি, কারণ ডলিও ভারী ভাঁটি ছিল। তো কিছু করার নেই, সবসময় ভিডিও করা হয়নি, তো যাই হোক ওটা ম্যানেজেবল। আর এদিকে খেতে বসে গেছি ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর ওদিকে হচ্ছে কি আর কি ছিল ভুলে গেছি, ভাত ছিল আর কাতলা মাছ, আর ডিমও ছিল। যারা মাছ খাবেন তাদের জন্য তো এক্সট্রা 2-4 পিস ডিম করা হয়েছিল, তো আমি ওখান থেকে ডিম নিয়ে নিয়েছি। আমি ডিমটা দেখাইনি নিজের পাতে, তাই আবার মধুমিতাকে বললাম ডিমটাও দেখিয়ে দাও, তাই মধুমিতা ডিমটাও দেখিয়ে দিল। এটা লাস্ট ব্যাচ খাওয়া চলছে, এই হচ্ছে ব্যাপার। 12:15 বাজে, এই ওপরে এলাম। সেভাবে দেখতেই পেরেছো যে ক্যামেরা করতে পারিনি, ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর কাজ বাজ ছিল, ওই জন্য আর হয়নি। কখনো এর হাতে ফোন দিয়েছি, কখনো ওর হাতে ফোন দিয়েছি, ওই জন্য আর করতে পারিনি ভিডিও। যতটুকু পেরেছি ততটুকু। হ্যাঁ গেম খেলায় ভালোই মজা হয়েছে আমাদের। মুখ চোখ ধোয়া হয়ে গেছে, এবার জাস্ট ড্রেসটা চেঞ্জ করবো, শুয়ে পড়বো। হাত মুখ সব ধোয়া হয়ে গেছে, আর মামের তো প্রস্তুতি শুরু হয়ে গেছে। ওইখানটা মেসি, একটু কিছু মনে করো না, কারণ ও সব ড্রেসগুলো বার করে রেখেছে, কালকে কি পরে যাবে না যাবে। নেল পালিশ করে পুরো রেডি। রায়নও কালকে একবার স্কুলে যাবে, কালকে স্কুলে পুজো আছে রায়নের, আর আছে যেখানে আর্টস গ্রুপ পড়ে সেখানেও রায়নের পুজো আছে, যাবে। তো এই হচ্ছে ব্যাপার। বাবা বিকেলবেলা বেরিয়ে যাবে। তো চলো, সরস্বতী পুজো তো আমাদের আজকেই হয়ে গেল, অনেকের কালকে আছে সরস্বতী পুজো। সরস্বতী পুজোর ব্লগটা তো দেখতেই পেলে, কেমন লাগলো কেমন অবশ্যই কমেন্টস করে জানাবে তোমরা। মাঝে মাঝে আবারও বলছি তুতলে যাই, স্ক্রিপ্ট তো লেখা থাকে না, মানে মনে যখন যেটা আছে সেটাই বলতে থাকি। ভয়েস একেবারে ডাউন, প্রচণ্ড ঘুম পেয়েছে। চলো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। কালকে আবার তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে।